হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর পুজোর ছুটি ভালোই কাটালে। আজকে আবার নতুন একটা সেট নিয়ে তোমার সাথে চলে এসেছি, যেটা তোমাদের ডাব্লিউপি, কেপি আর আরআরবি সমস্ত এক্সামের জন্য তোমাদের বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, চলো দেরি না করে প্রথম কোশ্চেনের দিকে আমরা যাওয়া যাক। প্রথম কোশ্চেনে কি বলছে দেখো, বলছে আম্পায়ারের সাথে খেলার মাঠের সম্পর্ক, আম্পায়ারের সাথে খেলার মাঠের সম্পর্ক হলে নাবিকের সাথে কিসের সম্পর্ক? তো আম্পায়ার কি করে? খেলার মাঠে পরিচালনা করে, এক কথায় বলতে পারি। সিমিলারলি নাবিক কি করবে? সমুদ্র যাত্রা করবে। তাহলে তোমরা কি করবে? বিমান চালাবে না, জেট চালাবে না, তাহলে কি চালাবে? জাহাজ পরিচালনা করতে পারে। তো জাহাজ উইল বি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, প্রথমটা ইজি কোয়েশ্চেন ছিল। এই একটা ব্লাড রিলেশনের কোয়েশ্চেন, খুব ইজি, এটাও করতে পারো। দেখো কি বলছে, একজন পুরুষ একজন মহিলাকে উদ্দেশ্য করে বলল, একজন পুরুষ, আচ্ছা পুরুষ দাদা, পুরুষ আমি পুরুষ লিখে ফেললাম। একজন মহিলাকে উদ্দেশ্য করে বললো, আচ্ছা মহিলাও এখানে সুন্দর করে লিখলাম, মফট মহিলা। আমি পুরো লিখবো না, মহিলা পুরো লিখবো না, লিখলে আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে। মহিলাকে উদ্দেশ্য করে বললো যে আপনার, এই মহিলাকে বলছি, আপনার জনকের পত্নী, আচ্ছা আপনার জনকের মানে জনক বলতে এখানে বাবার কথা বলছে। আচ্ছা মহিলাকে বলছে তোমার বাবার বা আপনার বাবার পত্নী, পত্নী মানে কি বউ বা ওয়াইফ, যাকে আমরা বলি বউ লিখছি একদম দেশি বাংলায়, বউ। আচ্ছা পত্নীর ভগিনী, ভগিনী মানে বোন, এই বউয়ের বোন। আচ্ছা এই যে বোনটা হলো বোন, হ্যাঁ। আমার পত্নী, কার পত্নী? এই যে পুরুষ, এই যে পুরুষ এর পত্নী, মানে পত্নী মানে কি ওয়াইফ, মানে ফিমেল। এইটাকে, এই পুরুষটাই হচ্ছে এই বর। এই পুরুষটাইকে এর বর। বলছে ওই মহিলার মা পুরুষটিকে, মহিলা এর মাকে, এর বাবা, এটা মা, মহিলার মা তো এটা, এর সাথে এই পুরুষের সম্পর্ক কি? এই পুরুষের সম্পর্ক কি? তুমি নিজেকে একবার এই পুরুষের জায়গায় বসে ভাবো, তুমি নিজেকে পুরুষের জায়গায় বসে ভাবো। তুমি ভাবো তোমার বউ মানে তোমার ওয়াইফ, তার বোন তোমার কি হবে? কি হবে? কি হবে দাদা? শালিকা হবে, শালিকা হবে, শালা শালি, শালি সে শালি হবে। তো এ উইল বি রাইট আনসার। ইজি কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, প্রতিটা কোশ্চেন তোমরা প্রথমে ট্রাই করবে, ভিডিও পজ করে ট্রাই করবে, তারপরে কোশ্চেনের আনসার আমার সাথে মেলাবে। ওকে, নেক্সট কোশ্চেন 3 কি বলছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বলছে বিমকে লেখা হচ্ছে 2 3 4 9। বিমকে কি লেখা হচ্ছে? বিম, BEAM। বিমকে লেখা হচ্ছে কি দাদা? 2 3 4 9। ঠিক আছে, আচ্ছা লেখার প্রয়োজন হয় না, বাট আমি তোমাদের লিখে লিখে করাচ্ছি, তো তোমাদের বুঝতে ইজি হয়। মিনকে কি লেখা হচ্ছে? মিন, MEAN, মিন। মিনকে লেখা হচ্ছে দাদা 4 3 4 3 2 7। তাহলে এন কে কোন কোড দ্বারা প্রকাশ করা হচ্ছে? এন তুমি ইজিলি রাখতে পারছো দুটোর মধ্যে। এখানে ই কমন, এ কমন, এম কমন, দেখছো? তাহলে ওপর নিচে এখানেও সেম সেম জিনিস কেটে দিতে পারি। 3 3 কমন, 2 2 কমন কেটে দিলাম, 4 4 কমন কেটে দিলাম। তোমার দরকার কার? এন। এন কিন্তু কোথায় পড়ে আছে দাদা? এন এখানে এক্সট্রা পড়ে রয়েছে, তাহলে এদিকে এক্সট্রা কি পড়ে রয়েছে? 7 পড়ে রয়েছে, তাহলে এন এর কোড কি হবে? 7। অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট আনসার। খুব ইজি কোয়েশ্চেন ছিল এটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে আছি। নেক্সট কোয়েশ্চেন 4 কি বলছে দেখো, বাহ খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তোমার তোমার বলছে 1 2 3 4 5, পাঁচটা আমাদের ফিগার দিয়েছে। বলছে এই নেক্সট ফিগারে কি হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, 4টে অপশন দিয়েছে, তুমি এখানে 4টে অপশন দিয়েছে, ABCD। চলো আমি লিখে দিলাম, ABCD 4টে অপশন আমাদের দিয়ে দিয়েছে। যখন 5টা ফিগার দেবে, এরকম 5টা ফিগার দেবে, তুমি যে কোনো যতগুলো লেটার বা ডিজিট বা তোমার সিম্বল যাই থাকুক না ভেতরে, যে কোনো একটা মাত্র কি, যে কোনো, আমি কি বলছি ভালো করে শুনবে, যে কোনো একটা মাত্র সিম্বলকে তুমি ধরো, যে কোনো তোমার ইচ্ছা মতো। আমার মন চাইলো আমি 3 ধরবো। আচ্ছা প্রথম বক্সে দেখলাম 3 রয়েছে নিচে, দ্বিতীয় বক্সে দেখলাম এই 3টা চলে গেছে ওপরের দিকে, এই ওপরের দিকে। ওকে, তৃতীয় বক্সে দেখলাম 3 চলে গেল সেকেন্ড বক্সের দিকে, ওকে সেকেন্ডটা গেল। এখানে দেখলাম 3 চলে গেল চতুর্থ বক্সের দিকে। ও আচ্ছা বুঝে গেছি, 3 প্রথমে, 3 উপরে প্লেসে, সেকেন্ড প্লেসে 3, থার্ড প্লেসে 3, ফোর্থ প্লেসে 3, ফোর্থ প্লেসে 3 হবে, ফোর্থ প্লেসে 3 হবে, ফোর্থ প্লেসে 3 আছে, ফোর্থ প্লেসে 3 আছে। এখানে ফোর্থ প্লেসে এল আছে, তাহলে আনসার সি কখনোই হবে না। এল আছে, আনসার ডিও কখনোই হবে না। বুঝে গেলে? বুঝে গেলাম। এরকম একটা একটা ধরে ধরে খেলতে হবে। নেক্সট আমি যে কোনো একটা সিম্বল ধরো তোমার ইচ্ছা মতো। আমি, আমার মন চাইলো আমি কি ধরবো, আমি এল ধরলাম সাপোজ, ঠিক আছে, তুমি যা কিছু ধরতে পারবো। এল দেখলাম সেকেন্ডে আছে, এল দেখলাম থার্ডে আছে, এল দেখলাম এই বক্সে 4 ফোর্থে আছে,
এল দেখলাম এই বক্সে ফিফথে আছে, তাহলে এবার 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 ফিফথের পরে আবার প্রথম দিকে চলে যাবে এল, প্রথম দিকে চলে যাবে এল, এই প্রথম দিকে চলে যাবে এল, প্রথম দিকে এল কি আছে এই অপশনে? নেই দাদা, তাহলে অপশন নাম্বার বি ফর বাহুবলী উইল বি আর রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সট কোশ্চেন 5 দাগ কি বলছে, দুর্দান্ত কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এটাও। বলছে নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো যে সেটটি একইভাবে আছে সেভাবে চয়ন করুন। তোমার ভাবতে হবে যে এই সেটটা কিভাবে তৈরি হলো, এই সেটটা কিভাবে তৈরি হলো, তারপরে সেম সেম অ্যাপ্রোচ করে এই চারটের মধ্যে কোন অপশনটা এর সাথে মিলবে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, ওকে স্যার, বুঝে গেলাম, ওকে দাদা স্যার যা খুশি বলে ওকে। দেখো তুমি দেখো কি দেখবে, দেখতে পাচ্ছ এখানে 5, এর ঠিক দ্বিগুণ করলে কত গুণ, দ্বিগুণ করলে 10 আছে, আর এই 10-এর ঠিক দ্বিগুণ করলে 20 আছে। বুঝে গেলে? দেখি দেখি, 7 দুগুণই 14, দ্বিগুণ করলে 14 আসে, আর এই 14 দ্বিগুণ করলে 28 আসে, 14 দুগুণই 28। আচ্ছা, তার মানে একটা জিনিস বুঝে গেলাম, মাঝখানের ভ্যালুটা দ্বিগুণ করলে ফার্স্টের ভ্যালুটা আসে, এবং ফার্স্টের ভ্যালুটা দ্বিগুণ করলে লাস্টের ভ্যালুটা আসে, মানে থার্ড প্লেসে যেটা আছে তার ভ্যালুটা আসে। ঠিক এরকম অপশন কোথাও আছে কিনা? 24 দুগুণে 48, হ্যাঁ একদম ঠিক, 24 দুগুণে 48 একদম ঠিক। এই 48-এর দ্বিগুণ করলে কি 58 আসে? নেভার নেভার নেভার, তাহলে আনসার তো এ কখনোই হবে না। অপশন বিতে আসো, 18 দুগুণে 36, না 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 বাবু না, হবে না। 11 দুগুণই 22, হ্যাঁ ঠিক, দ্বিগুণ করলে 22 আসছে, আর 22-এর দ্বিগুণ করলে দাদা 44 আছে, যেটা অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট আনসার। সি সি সি, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিয়ে নিতে পারো। নেক্সট 6 দাগের কোশ্চেন, ডাইসের ওপেন ডাইসের কোশ্চেন গুলো, ঠিক আছে। বলছে হ্যাশ 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 দিয়ে কাটা রয়েছে, এর বিপরীত প্রান্তের প্রতীক কি হবে সেটাকে আমাকে করতে বলেছে। ঠিক আছে, হ্যাঁ, তখন দেখবে এরকম রিপ্রেজেন্টেশন করা, তুমি কি এইগুলো বাদ দাও, তুমি প্রথমে এইটুকু পোর্শন দেখবে, সাইডে কি আছে বাদ দাও, সাইডে কি আছে বাদ দাও, তুমি শুধু এই লম্বা লম্বি পোর্শনটুকু দেখবে। ঠিক আছে, লম্বা লম্বি পোর্শনটুকু আমি দেখছি জাস্ট তোমাদের বলার জন্য আমি ওখানে দাগটা দিয়েছিলাম। আচ্ছা, এই লম্বা পোর্শনটুকু দেখবে, দেখার পরে এই ফার্স্টে যে আছে একটা প্লেস বাদ দিয়ে যে আছে থার্ড যে আছে, এই ফার্স্টে যে আছে সেকেন্ডটা বাদ দাও, থার্ড প্লেস যে আছে এর অপোজিট এরা পরস্পরের একে অপরের অপোজিট, এটাই মনে রাখবে। ঠিক আছে, সব সময় ক্ষেত্রে এই জিনিসটা হবে, সবার ক্ষেত্রে সেম জিনিস হবে, সবার ক্ষেত্রে সিমিলারলি। এই সেকেন্ডে আছে একটা প্লেস বাদ দিয়ে দাও, একটা প্লেস বাদ দিলে এ আসছে, তার মানে এ আর এ পরস্পরের অপোজিট। রইল পরে কে, তার রইল পরে হচ্ছে এই আমার কি বলে পার্সেন্টেজ, আর রইল পরে যে হ্যাশের পেট কাটা, তাহলে এরা পরস্পর পড়ে রইল বলে এরা পরস্পরের অপোজিট হয়ে যায়। আমার চেয়েছে তো এই সিম্বলটা, এই দেখো সেই সিম্বলটা চেনা চেনা লাগছে, তাহলে এর অপোজিট কোনটা? পার্সেন্টেজ, অপশন নাম্বার বি এন্ড বি উইল বি দ্য রাইট আনসার। ওকে ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, 7 দাগ, ইমেজের কোশ্চেন, মিরর ইমেজ। বলছে এম এন্ড এন প্লেসে যদি মিরর বসিয়ে দাও, মিরর এখানে মিরর আয়না বসিয়ে দাও, তাহলে এখানে যে তোমার এই যে লেটার গুলো দেখতে পাচ্ছ, এখানে সেই লেটার গুলো তৈরি হবে। কেমন হবে, কি হবে, তোমাকে সেটা ফাইন্ড করতে বলেছে। তুমি দেখছো 2 এর দাদা মিরর লাগালে ঠিক এরকম টাইপের হয়। ঠিক আছে, এরকম টাইপের হয়, অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়। হ্যাঁ, দাও ভালো করে, 2 এর দাদা মিরর লাগালে আমরা 2 এরকম ভাবে পেতে পারি, এরকম ভাবে পেতে পারি। আচ্ছা, 2 তো উল্টো আনসার হবে না, এই তো বি আনসার, সি আনসার হবে না, সি দিয়ে শুধু হবেই না। মিররের বলেছিলাম মিরর আর এই ওয়াটার ইমেজের ক্ষেত্রে যেখানে তুমি মিরর বসাচ্ছ, তুমি সবসময় মনে রাখবে কাছের জিনিস কাছে হয় এবং দূরের জিনিস দূরে প্লেস হয়। এখানে কাছের জিনিস 2 আছে, 2টা প্রথমে বসবে, তারপরে এন বসবে, তারপরে 6 বসবে, তারপরে ভি বসবে, তারপরে 9 বসবে, তারপরে সি বসবে। বাট আমি এখানে 2টা করেই আমি অপশনের দিকে তাকিয়েই ফার্স্ট অপশন আমি পেয়ে গেলাম, তাহলে বাকিগুলো কেন চেক করবো, কেন ট্রাই করে টাইম ইউজ করবো? তাহলে আনসার নাম্বার বি উইল বি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, 8 দাগের কোশ্চেন, বাহ, খুব স্টেটমেন্ট বিবৃতির কোশ্চেন। বলছে বিবৃতি কি বলছে, সিদ্ধান্ত এবং বিবৃতির কোশ্চেন। বিবৃতি কি বলছে দেখো, কোন চাবি চেন, আচ্ছা আমি ডায়াগ্রাম আঁকবো, ভেন ডায়াগ্রাম করে আঁকবে, একদম অ্যাকুরেট হবে। ঠিক আছে, 100% অ্যাকুরেট হবে। বলছে কোন চাবি চেন, এই হচ্ছে চাবি, এই হচ্ছে চাবি, লিখো তুমি চয়কারের চা বয়সিকারের বি পুরোই লিখলাম। আচ্ছা আচ্ছা, কোন চাবি হলো চেন, কোন চাবি হলো চেন, এটা হচ্ছে চেইন। এই চেইন দিয়ে বুঝে পাচ্ছে, আচ্ছা পুরো লিখে দিচ্ছিলাম, চেইন হয়ে গেল। কোন চাবি হলো চেইন, আঁকলাম এইটুকু, বললাম এইটুকুই আঁকলাম ওখানে। তারপরে দেখো সকল চেনই তালা, চেন কোথায়, এই যে চেনের বক্স, চেনের সার্কেল, সকল চেনই তালা 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 তালা।
তারপরে কোন তালা শিলা নয়। আচ্ছা, কোন তালা শিলা নয়, তালা বলছে কোন তালায় কি নয়, কোন তালায় দাদা শিলা নয়। আমি পুরো লিখছি না, কিন্তু আমি পুরো লিখছি না, কারণ এখানে টাইম ওয়েস্ট হয়ে যাবে। কি হলো, কোন তালা শিলা নয়, এই শিলার বক্স রাখলাম নয় বলে আমি এখানে কেটে দিলাম, মানে কি এই তালার সাথে শিলার কোন রকম সম্পর্ক নেই। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। চলো, এই হয়ে গেল আমাদের পুরো বিবৃতি, যা যা বলেছিল তাই তাই। ঠিক আছে, এবার আমরা সিদ্ধান্ত করবো। সবসময় মনে রাখবে, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনে বিবৃতি এবং সিদ্ধান্তের কোশ্চেনে বিবৃতিতে যেটা বলবে সেটা আমরা 100% ট্রু বলে মনে করবো। ঠিক আছে, নিজের মাথা ঘামাবো না। ঠিক আছে, যদি বলে থাকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, বিবৃতিতে যদি বলে থাকে, তোমাকে সেটা 100% সেটা সত্য বলে মনে করতে হবে। ঠিক আছে, তুমি নিজে ভাববে না সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে, বাট বইয়ে তো এখানে বিবৃতিতে কেন পশ্চিম দিক থেকে বলেছে। ঠিক আছে, বলেছে যা সেটা আমার মানতেই হবে। যদি বলে প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি হবে। ঠিক আছে, কখনোই মোদী হবে না। যাই হোক, সিদ্ধান্তটা কি আছে চলো। বিবৃতি সবসময় 100% সঠিক ধরেই আমরা করবো, 100% যা বলবে তাই, আমরা নিজের মাথা ঘামাবো না। সিদ্ধান্ত কি বলছে চলো। কোন শিলা চাবি নয়। আচ্ছা, কোন শিলা, কোন শিলা চাবি নয়, প্রথমটা কোন শিলায় চাবি নয়। আচ্ছা, শিলার ঘর কোথায়, শিলার ঘর কোথায়, কোন শিলা 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 এই যে শিলা, কোন শিলায় শিলায় চাবি নয়, শিলায় চাবি নয়। দেখো, এখানে বলেছে কোন তালা শিলা নয়, কোন শিলায় চাবি নয়। এখানে তুমি হয়তো দেখতে পাচ্ছ যে এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিন্তু এই স্টেটমেন্টটা আমরা কেটে দেবো। কেন কেটে দেবো, তার কারণটা ভালো করে বুঝো। তার কারণটা হচ্ছে, আমাদের কিন্তু কোথাও বলেনি যে শিলা চাবি নয় বা চাবি শিলা নয়, এটা কিন্তু কোথাও বলেনি বিবৃতিতে। ঠিক আছে, এটা আমরা মাথাবুড়ি করে করবো না। তাই কোন শিলা চাবি নয়, এটা আমরা কেটে দেবো। নেক্সট, অত্যন্ত কিছু চাবি তালা, কিছু চাবি 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 এই যে চাবি, কিছু চাবি তালা, তালা এই দেখো চাবির ঘর তালার ঘরের এইটুকু পোর্শন কমন। যেই জন্য এইটুকু পোর্শন কমন বলে আমরা বলতে পারি স্টেটমেন্ট 2 টা আমাদের একদম ঠিক আছে, যেটা অপশন নাম্বার বিতে আছে, বিতে আছে। শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করে। বুঝলে, বুঝলে। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা 9 দাগ। বাহ, এটাও একটা সেম টাইপের কোশ্চেন, তোমরা একটু আগে করলে বলেছি ওয়াই এর বিপরীতে কি হবে, ওয়াই। দেখো দাদা, তুমি তো বলেছিলে প্রথমে যে থাকবে তার অপোজিট এটা। হ্যাঁ, একদম, এরা পরস্পর অপোজিট। যদি বলে জেড অপোজিট কি, তুই বলবে ওয়াই। কি বলে ওয়াই এর অপোজিট কি, তুই বলবে জেড। ঠিক ঠিক। সিমিলারলি স্যার দাদা, ভি এর অপোজিট ডাব্লিউ। একদম, ভি এর অপোজিট কে ডাব্লিউ, ডাব্লিউ এর অপোজিট কে ভি। রইল পরে কে, রইল পরে হচ্ছে ইউ, আর রইল পরে হচ্ছে এক্স। তারা এরা পরস্পরের অপোজিট। না, আমার এত কিছু চাইনি, আমাকে যখন বলেছিল ওয়াই অপোজিট কি, তুমি তো এখানেই প্রথমেই পেয়ে গেছিলে ওয়াই অপোজিট জেড। অপশন নাম্বার বি ফর বুলবুল ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আমি পুরো এক্সপ্লেনেশন করলাম, এতটা সময় লাগবে না। চলো নেক্সট কোয়েশ্চেন, 10 দাগ। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। বলছে এখানে তোমাদের কয়েকটি নাম্বার দিয়েছে, বলছে এই শ্রেণীর মধ্যে কোনটি বেমানান, অড অন অড তোমাকে বের করতে হবে। বলবে না অড, তুমি এইগুলো দেখবে না, তুমি চারটা এই কোশ্চেনই কেটে দাও, ধরে কেটে দাও। তুমি কি তুমি এইটুকু বোঝো যে তোমার যে এখানে কোশ্চেনটা দিয়েছে উপরে, এই কোশ্চেনের মধ্যে যে আনসার আসবে, এই 4টে অপশনের মধ্যে তো আনসারটা লুকিয়ে আছে। তুমি কেন এইদিকে তাকাচ্ছ, এখানে 1টা 2টো 3টে 4টে 5টি সংখ্যা দেওয়া আছে, আর তোমার কোয়েশ্চেনে 4টে মাত্র অপশন দেওয়া আছে। তুমি একটার জন্য তুমি টাইম ওয়েস্ট করবে, এটা না করে তুমি ডাইরেক্ট অপশনে আসো, কারণ সেম জিনিসগুলোই নিচে লেখা রয়েছে। ঠিক আছে, তুমি সেটা টাইম ওয়েস্ট করবে না, ডাইরেক্ট অপশনে চলে আসবে। দেখবে এই অপশন 4টার মধ্যে কোনো একটা বেমানান রুলস ফলো করবে, আর বাকিগুলো সেম রুলস ফলো করবে। সেই সেম রুলসটাই তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি দেখলে আমি এখানে দেখতে পাচ্ছি, আমার চোখে প্রথমে এটাই চেক করলো, আমি দেখতে পারলাম কি, আমি দেখতে পাচ্ছি 120 হচ্ছে 11 স্কোয়ার -1 করলে হয় 120। বলো হয় কিনা, বলো না প্লিজ। 11 স্কোয়ার কত হয়, 11 স্কোয়ার 121 হয়। তার সাথে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমার 120 আসে। এই যে 120 আছে। আচ্ছা, দেখছি এই জিনিসটা, এই অ্যাপ্রোচটাই কোথাও কাজে লাগে কিনা, এই অ্যাপ্রোচটাই সব জায়গায় সেম হয় কিনা। 168 লেখা রয়েছে, বলো তো কার কাছাকাছি স্কোয়ারের কাছাকাছি। দাদা 13 স্কোয়ার থেকে যদি আমি 1 বিয়োগ করি, 13 স্কোয়ার 169, ওর থেকে যদি আমি 1 বিয়োগ করি 168 হয়। এর অপশন নাম্বার সি তে আছে। ঠিক আছে, বলো বলো একদম 168। আমি এখানে দেখছি অপশন নাম্বার এ তে দেখছি, এটা 15 স্কোয়ার করতে পারি। 15 স্কোয়ার কত বলো দাদা, 225। 15 স্কোয়ার
এর থেকে যদি 1 বিয়োগ করি 225 থেকে 1 বিয়োগ করলে 224 আছে, একদম ঠিক। আর যদি অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি 14 এর স্কয়ার 196, 14 এর স্কয়ার 196 আসছে। এখানে বিয়োগের কোনো কেসই আসছে না, প্রত্যেকটা ক্ষেত্রে -1 করে হচ্ছিল, বাট এখানে -1 এর কোনো প্রয়োজন করাই হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে তোমার অড, বাকিদের থেকে আলাদা। অড মানে বুঝো তো? সাপোজ আমি এই যে চেয়ার সলিউশনের ড্রেস পরে আছি, আমার যে টিম মেম্বার সবাই সেম টাইপের ড্রেস পরে আছে, এর মধ্যে একটা কেউ রেড কালার ড্রেস পরে চলে আসে, সে অড হয়ে যাচ্ছে না? তো সেটাই, এটা হচ্ছে অড ওয়ান আউট বা বেমানান, যেটা অপশন নাম্বার বি উইল বি রাইট আনসার। 11 কোয়েশ্চেন, এটাও খুব সুন্দর কোয়েশ্চেন, তোমরা আমাকে আনসার দেবে ভিডিও পজ করে, তারপরে সলিউশন দেখবে। কি বলছে, নিম্নলিখিত চারটির মধ্যে তিনটি একই উপায় সেম, কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? নয় বলেছে কিন্তু, হ্যাঁ নয়। কোনটি সেই দলের অন্তর্ভুক্ত নয় বলছে। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য তোমাদের কি দরকার, প্লেস ধরে দেওয়া প্রয়োজন, আর নাহলে হাতের কর করবে এম এন ওপি, যাই হোক করছি। আমি 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 দেখছি এম আসে 13 নম্বরে, এইখানে লিখছি, হ্যাঁ। ভি আসে 22-এ, সি আসে 3-এ, ঠিক? হ্যাঁ ঠিক। আচ্ছা 13 থেকে 22 গেল, কত হলো বলো? +9 হলো না বলো? একদম +9 হলো। 22 থেকে আবার 3-এ আসো, 22 23 24 26 27, এই 26, 26-এর পর 1 2 3, তাহলে কত হচ্ছে? +7 হচ্ছে, একদম +7। আচ্ছা, তাহলে এম থেকে ভি গেল +9, তারপরে +7। ওকে, দেখি এই জিনিসটা অ্যাপ্রোচটা কাজে লাগে কিনা আমি দেখছি। ওকে, ও আসে 15-তে, 15 আর এক্স এ 24-এ, হ্যাঁ। ও আসে 15-তে, এক্স আসে 24-এ, এক্স ওয়াই জেড, হ্যাঁ এক্স আসে 24-এ। ও আসে 15-তে, এক্স আসে 24-এ, +9 হচ্ছে একদম ঠিক। তো ঠিক, সি আসে কত দাদা? সি আসে 3। কত হচ্ছে এখানে বলতো? +5 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হলো +9, এখানে হলো +7, +9 +5 হলো না? হলো না? দেখি এখানে দেখি, ই আসে 5-এ, ই আসে 5-এ, এন আসে 14-তে, ইউ আসে 21-এ। আচ্ছা 5 থেকে 14 +9 হচ্ছে, এখান থেকে +7 হচ্ছে, এ থেকে জেড, জে 4 9 10, +9 হচ্ছে, +7 হচ্ছে। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। +9 +7 সবগুলোর ক্ষেত্রে +9 এবং +7 হচ্ছে। শুধুমাত্র অপশন নাম্বার বি তে একটু তাকিয়ে দেখো, অপশন নাম্বার বি তে তাকিয়ে দেখো, +9 এবং +5 হচ্ছে, +9 এবং +5 হচ্ছে, বাকিগুলো কিন্তু +9 এবং +7 হচ্ছে। ঠিক আছে, জুম করে একটু দেখে নিই, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে আনসার কি হবে? বি। চলো নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল। এই একটা কোশ্চেন পেয়ে গেছি আমরা, সুন্দর, ভেরি বিউটিফুল। কি বলছে, বলছে এখানে কিছু কোডিং দেওয়া রয়েছে, সেই কোডিং গুলো আমরা পরে করবো, আমরা ডাইরেক্ট কোশ্চেনে আসবো। এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বলছে টি এর সাথে টি কিভাবে জেড এর সাথে সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, প্রথমে দেখছো গুণ, কি লেখা আছে? গুণ। প্রথমে কি লেখা আছে বলো না? গুণ। দাদা গুণ লেখা আছে, দুটোর মধ্যে গুণের সম্পর্ক। গুণ কোথায় আছে? এখানে। মানে কি ব্যাপার? মানে এ হলো বি এর পিতা, এ হলো মানে আগের জন পিতা, শুধু এটুকু মনে রাখবে। এখানে লেখা এ হলো বি এর পিতা, তো তাহলে কি আগের জন পিতা, তো এই আগের জন পিতা তুমি মনে রাখবে। গুণ যেখানে থাকবে সেখানে আগের জন পিতা, এইটুকু মনে রাখবে। গুণ এদের মধ্যে রয়েছে, মানে এই আগের জন পিতা, এই আগের জন পিতা। আচ্ছা, তাহলে টি হচ্ছে দাদা পিতা, কার পিতা? পরের জনের পিতা, পরের জনের পিতা মানে এক্স এর পিতা। যদি টি পিতা হয়ে থাকে ডেফিনেটলি টি হচ্ছে মেল পার্সন, মেল পার্সন মানে ছোট্ট করে এম লিখলাম, এটুকু ক্লিয়ার? একদম ক্লিয়ার। কিছু ভাগ লেখা, ভাগ মানে কি? ভাগ, ভাগ মানে এ হলো বি এর বোন, আগের জন বোন, এই যে এ আগের জন বোন, পরের জনের আগের জন বোন, আগের জন বোন, এই যে এক্স বোন, না এক্স বোন, এই দুটোর মধ্যে কি? এক্স বোন, আগের জন বোন। এ হচ্ছে বোন, বোন মানে এখানে ফিমেল লিখতে পারি। কার বোন? কার বোন বল? ওয়াই এর বোন, আমি এবার লিখতে পারি। ওটা কি লিখেছিলাম? তারপরে আবার প্লাস লেখা রয়েছে এই দুটোর মধ্যে। প্লাস মানে দেখো এই যে প্লাস, এই দেখো প্লাস, প্লাস মানে এ হলো বি এর ভাই, আগের জন ভাই, আগের জন ভাই, মেল পার্সন, ভাই মানে মেল পার্সন। কার ভাই? পরের জন ভাই, পরের জনের ভাই বলে জেড। সেম সেম জেনারেশন বলে আমি নিচের থাকে লিখলাম, এগুলো ওপরের জেনারেশন বলে আমি ওপরের থাকে লিখলাম। ঠিক আছে, এখান থেকে জেড এর, জেড এর
যে মেল পার্সন বা ফিমেল পার্সন আমরা কি বুঝতে পারলাম না? আপাতত বুঝতে পারলাম না। এবার কোশ্চেনের দিকে আসি। কোশ্চেন বলছিল টি কিভাবে জেড এর সাথে সম্পর্কিত। আচ্ছা, টি কিভাবে জেড এর সম্পর্কিত? টি কি হতে পারে? দেখো এখানে টি কি হতে পারে? তুমি ভাবো এখানে ফিমেল, এখানে তুমি তোমার কথা ভাবো, মেল হলে তুমি মেল হলে মেলের কথা ভাবো, ফিমেল হলে তোমার। সাপোজ ধরো তুমি এখানে ভাবছি আমি, এখানে আমি নিজেকে নিজে ধরে নিচ্ছি। আমার বোন, আমার বোনের বাবা। ঠিক আছে? সেম জেনারেশন। আমার বোন বা এটা আমি এটাকে নিজেই ধরে নিলাম। আমি, আমার বোনের বাবা কি হবে? আমারও তো বাবা হবে দাদা। আমারও তো বাবা হবে দাদা। অপশন নাম্বার এ, বাবা, বাবা আর বাবা উইল বি রাইট আনসার, যেটা এতে রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। ১৩ দাগের কোশ্চেন কি বলছে? ১৩ দাগের কোশ্চেন কি বলছে? বলছে প্রদত্ত সমীকরণে সঠিক করার জন্য কোন দুটি রাসায়নিক পরিবর্তনের প্রয়োজন? মানে ৪-৪টে অপশন দিয়ে রয়েছে। এই দেখা গেল গুণ ভাগকে তুমি রিপ্লেস করলে, এই গুণ ভাগটাকে বসিয়ে তুলে দিলে, বা প্লাস মাইনাসকে বসিয়ে তুলে দিলে, এখানকে ধরে তুলে দিলে, কোনটা স্যাটিসফাই করে মাইনাস কোন যে আনসার আসবে সেটাকে তোমার বার করতে হবে। ঠিক আছে? বার করতে হবে। কি বার করতে হবে? এটাই বার করতে হবে, যেটা বললাম সেটাই। আমি 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 কি করবো বল? আমি একটা কাজ করবো। আমি অপশন নাম্বার ডি চেক করছি। ঠিক আছে? প্রথমে ডি, আচ্ছা ডি না, চলো এই চেক করছি। তোমাদের বেশি কষ্ট দেওয়া বলে এই চেক করছি। আচ্ছা এই চেক করতে গুণ এবং ভাগকে চেঞ্জ করতে বলছে। মানে যেখানে যেখানে গুণ লেখা আছে সেখানে ভাগকে চিপকে দাও, ভাগ চিপকে দাও, আর যেখানে ভাগ লেখা আছে এখানে গুণ চিপকে দাও। দেখো এবার তো মাইন্ড ক্যালকুলেশন, মুখে মুখে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। আর এখানে কঞ্জুস লাগবে, বদমাস লাগবে। কি লাগবে? বদমাস লাগবে, বদমাস মনে রাখবে। আচ্ছা তুমি দেখো ২৮ দিয়ে কি ৩ ভাগ করা যায়? ৩ এর ঘরে না, না দাদা না, কখনোই ৩ এর ঘরে নামতে ২৮ পড়ে না বা ভাগ করা যায় না। তাহলে তুমি ভাবো যে ভাগ করা যেহেতু যাচ্ছে না, তাহলে আমার আনসার পয়েন্টে আসার কথা বা ভগ্নাংশে আসার কথা। কিন্তু এখানে পূর্ণ সংখ্যায় রয়েছে, তাহলে এটা কখনোই আনসার হয় না। ঠিক আছে? এইভাবে চেক করতে করতে তোমার যেতে হবে। একটু মাথায় বুঝিয়ে লেখাটা। শুধু অপশন তুললে আর চেক করলে তো টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে? বি তুলছি আমি, প্লাস আর মাইনাসকে এক্সচেঞ্জ করার চেষ্টা করছি। মাইনাস যেখানে রয়েছে সেখানে আমি প্লাস দিলাম, আর যেখানে প্লাস রয়েছে সেখানে মাইনাসকে চিপকে দিলাম। চিপকে দেওয়ার পরে আমি এবার ভাগ করার চেষ্টা করছি। বদমাসের অপশন অনুযায়ী আমরা আগে ভাগ করি। দেখো ৪ ৪ 16। হ্যাঁ যাচ্ছে, ভাগ করো। প্লাস ভাগ করো। ৩ ৮ ২৪ 4, হাতে ২ ৩ ২ ৬ ৭ ৮, ৮৪ মাইনাস ৩০। ঠিক ঠিক ঠিক, বড় ঠিক একদম। এদিকে কিছু নেই, মানে প্লাস ৩০ ৩৪ ৩৪ বিয়োগ ৮৪। আরে কত হয় বলো? ৫০। বড় আগে মাইনাস চিহ্ন বলে এখানেও মাইনাস, তাহলে অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। এখানে লেফট হ্যান্ড সাইড আর এদিকে আর এইচ এস রাইট হ্যান্ড সাইড পড়ছো না? আর এইচ এস এল এইচ এস সমান চলে আসে, আর সমান চলে আসার আমি আনসার পেয়েছি বি ফর বুলবুল উইল বি রাইট আনসার। ঠিক আছে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশন টেস্ট করবে, সাথে একটুখানি ব্রেন লাগাবে, একটু দিমাগ লাগাবে। কি লাগাবে? দেখবে ভাগগুলো প্রেডিকশন করে যাচ্ছে কিনা। ঠিক আছে? যে ভাগগুলো ক্যালকুলেশন করা না যায়, বুঝে যাবে তুমি যে ওখানে পয়েন্ট অ্যান্সার আসতে পারে, দশমিকে আসতে পারে, ভগ্নাংশে আসতে পারে। তো সেগুলো অপশনগুলো ছেড়ে দেবে। ঠিক আছে? আগে এগুলো পূর্ণ সংখ্যায় সেগুলো করার চেষ্টা করবে। ওটা যদি না হয়, ওটাই ঠিক আছে। চলো 14, 14 দাগ, 14 আচ্ছা 14 কি বলছে? বলছে কোয়েশ্চেন মার্কে কি বসবে তোমাকে ফাইন করতে বলেছে। ওকে? ওকে। কি করব? আমি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম ৩ প্লাস ৪ করলে হয়ে যাচ্ছে ৭। বলো, বলো। এই ৩ এর সাথে যদি ৪ এর যোগ করি আমি ২৭ আসছে না? দেখতে পেলেন? আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। তুমি যদি ৩ কে আর এই ৪ কে তোলো, তুলে যদি যোগ করে দাও পরস্পরের সাথে, তুমি পেয়ে যাচ্ছ ৭। ঠিক? একদম ঠিক, একদম ঠিক। সিমিলারলি তুমি যদি এই ৪ কে এবং এই ৭ কে তোলো, তুলে যদি যোগ করে দাও তুমি পেয়ে যাচ্ছ ১১। বলো ঠিক? একদম ঠিক। সিমিলারলি তুমি এই ৭ কে এবং ১১ কে তোলো, তুলে যদি পরস্পরের সাথে যোগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ ১৮। ঠিক, ঠিক। মানে আগের সংখ্যার সাথে যোগ করছি, আগের সংখ্যার সাথে যোগ করছি, আগের সংখ্যার সাথে যোগ করছি। তাহলে আমি এগুলো স্কিপ করে দিই। আমি এটুকু বুঝে গেলাম আগের সংখ্যার সাথে যোগ করব। আগের সংখ্যা আছে ১৮, তার সাথে যদি ২৯ যোগ করে দিই তাহলে ১৭ ৭, হাতে আমার ১ ৪ ৪৭ এখানে আসবে। যেখানে ৪৭ অপশন নাম্বার সি তে একমাত্র রয়েছে। বুঝে গেলে একটা ইজি কোয়েশ্চেন ছিল। আগের সংখ্যা ৩১ এর সাথে ৪ যোগ করলে ৭, ৪ এর সাথে ৭ যোগ করলে ১১, ৭ এর সাথে ১১ যোগ করলে ১৮, ১১ এর সাথে ১৮ যোগ করলে ২৯, ২৯ আর ১৮ এর সাথে ২৯ যোগ করলে তোমার 47, যেটা অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট আনসার। এটা অপশনে ভাসছে, আমরা সেটাই আনসার করলাম। প্রণোদা কি বলছে দেখো। ভার্চুয়াল কি বলছে? ভার্চুয়াল শব্দটি প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণানুক্রমে সাজালে
কয়টি বন্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে? এটা ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্গানাইজেশন, মানে ABCDEF যেরকম থাকে সেইভাবে সাজাতে বলছে। চলো সাজিয়ে দেখছি। আমি দেখছি ভার্চুয়ালের, আমি প্রথমে ইংলিশ অ্যালফাবেটে এ আসে, আমি এখানে এ কেটে দিই, আমি এখানে এ চিপকে দিলাম, বলো দিলাম, একদম দিলাম। তারপরে এরপরে এখানে যে কটা লেটার আছে তার মধ্যে আই আসে, তাই আইফোন 9 এগুলো মাইন্ডে চলবে। হ্যাঁ, আই এগুলো কোডিং কিন্তু মুখস্থ রাখতে হবে যে আয়ের কোড হচ্ছে 9। সেটা মনে রাখতে হবে দুটো, I9। তারপরে আসলে এল মানে 12, তাহলে এখানে এল আসবে। তারপরে T20, না R18 আর আসবে। তারপরে T20 ম্যাচ টি। তারপরে ইউ গিভ মি আ কিস, তাহলে 21 ইউ, আর লাস্টে করে ভি পড়ে রয়েছে ভি। আমার অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি ছিল? হ্যাঁ, অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি ছিল? ভার্চুয়াল, VIR TUAL। দেখো পরিবর্তিত থাকবে, দেখো অপরিবর্তিত না, পরিবর্তিত চেঞ্জ হয়ে যাবে। এই একটা অপরিবর্তিত, আগেও আই ছিল পরেও আই হলো। আর 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 অপরিবর্তিত না, 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 কোনটাই অপরিবর্তিত নেই। আনসার কটা? একটাই মাত্র লিটার যেটা পরিবর্তিত রয়েছে, তাহলে আনসার হবে এ। নেক্সট 16 দাগের কোশ্চেন কি বলছে দেখছি। 16 কি বলছে? বলছে একটি সাংকেতিক ভাষায় স্ট্রং কি লেখা ছিল? আমি এত কিছু পড়বে না, তুমি প্রথমে সবগুলোর প্রথম লেটার নেবে, এখানে এস লেখা, এখানে অ্যান্ড লেখা, এখানে এম লেখা, ব্যাস ব্যাস। এটা মানে হচ্ছে এটা, এখানে ড্যাশ সমান সমান দিতে পারো, দেখো UIYV ঠিক, এগুলো মুখে মুখেও করা যায়, বাট আমি তোমাদের বোঝানোর জন্য আমি লিখে করছি, আদারওয়াইজ কিন্তু এখানে কোশ্চেন দেখে আনসার করা যায়। ঠিক আছে, তারপরে কি লেখা? সফট টেস্টিং, সফট SOFT লিখলাম সফট, কেন বলতো? কারণ এখানে স্ট্রং এস লেখা ছিল, ওখানে যদি আমি এস লিখতাম এখানে, তাহলে সেম হয়ে যেত, তাহলে আমার যখন আমি মিলাতাম তখন ভুল হয়ে যেত। এখানে স্ট্রং লেখা এস লিখলাম, এখানে স্ট্রং লেখা ছিল, এখানে স্ট্রং লেখা, তাই এস ফর স্ট্রং। আচ্ছা, এইটার মানে কি? এটার মানে হচ্ছে বলেছে HDTKBW। ওকে, এটা মানে এটা বলেছে। এবার বলছে তোমাকে কোশ্চেন বলছে স্ট্রং এর কোড কি হবে, মানে যে এস, আমরা স্ট্রং কে এস দিয়ে ডিনোট করেছিলাম না, সেই এস এর কোড কি হবে সেটা আমাকে ফাইন্ড করতে বলেছে। ঠিক, বলো ঠিক ঠিক। তুমি দেখছে লেফট হ্যান্ড সাইডে এদিকে এস মানে স্ট্রং, হ্যাঁ, তাহলে ঠিক রাইট হ্যান্ড সাইডে আমার ডান দিকে কি কি কমন আছে দেখো। ডান দিকে আমি দেখতে পাচ্ছি টিকে কমন, তার মানে তুমি বুঝতে পারছো এই এস এর কোডই হবে টিকে, এস এর কোডই হবে বা স্ট্রং এর কোডই হবে টিকে। অপশন নাম্বার সি উইল বি রাইট আনসার। 16 পরে চলে যাচ্ছে আমরা 17তে। এটাও আমরা বদমাশি রুলস করে খুব ইজিলি, খুব সহজে চটাচট করতে পারি। কি বলেছে? বলছে ইউ এর অর্থ হচ্ছে, আচ্ছা আমি ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি। 13 এখানে চিপকে দিলাম। এরপরে আছে টি, দেখো টি এর অর্থ হচ্ছে মাইনাস, টি এর অর্থ হচ্ছে -26, 26 করে দিলাম। তারপরে আছে ইউ এর কোড আছে, ইউ করে হচ্ছে ভাগ, আচ্ছা ইউ মানে হচ্ছে ভাগ, এখানে ভাগ চিপকে দিলাম 13। তারপরে আছে ডি এর কোড হচ্ছে গুণ, আচ্ছা ডি এর কোড গুণ 24। তারপরে বি এর কোড দেখো, বি এর কোড যোগ, তো যোগটাকে নিয়ে চিপকে দিলাম, এদিকে 7। বলছে এটা ক্যালকুলেশন করে এবং আনসার তুমি বের করো বাবু, তাই বলছে। আচ্ছা, বদমাশের রুলস অনুযায়ী আগে আমরা ভাগ সব করবো। ভাগ মানে 13 2 26, তাহলে এখানে আনসার করলে 2 আসবে। 24 2 গুণ করলে 24 2 48, এখানে 48 চিপকে দিলাম। রইলে পরে এইদিকে +7, এইদিকে রইলে পরে -32, এইভাবে চিপকে দিলাম। ঠিক আছে, বলো ঠিক, একদম ঠিক। হ্যাঁ, তারপরে চলো বদমাশি তুমি করো। 13 আর 7 যোগ করলে হয় 20, আর এদিকে -48। ঠিক ঠিক ঠিক। তাহলে কত আনসার হবে বলো? -28 উইল বি রাইট আনসার, যেটা অপশন নাম্বার সি আছে। ঠিক, মাইনাস হবে কারণ এখানে বড় সংখ্যা রয়েছে, তাই মাইনাস। সি আনসার, সি আনসার। ইজি কোশ্চেন ছিল। 18 দেখ, লেটার সিরিজ করো, লেটার সিরিজ। কি বলছে? এই লেটার সিরিজটাই বলছে গ্যাপে শূন্যস্থান পূরণ করে তোমার বসাতে হবে। তোমার প্রথম কাজ কি? এই সমস্ত সংখ্যাগুলো, লেটার গুলো তোমার গুনে নিয়ে তুমি সেটাকে ব্রেক ডাউন মেথডে ব্রেক করা, সব থেকে এটা ইজিয়েস্ট এবং বেস্ট মেথড এটাই। এই কোশ্চেনের ক্ষেত্রে একটু অন্যরকম অ্যাপ্রোচ চলে যাবে। কি হবে? তুমি দেখতে পাচ্ছ এখানে লেখা সিএবি, তুমি খোঁজো না, এখানে সিএবি লেখা আছে, এর পরে দেখো এ লেখা রয়েছে, তুমি এখানে এ চিপকে দাও ধরে,
হবে শিওর। এটা আগে দেখো বি লেখা আছে, এর আগে তুমি বি ধরে চিপকে দাও, দেখো বি সি এ বি এ, বি সি এ বি এ, পেয়ে গেলে না? বলো পেলে কিনা? একদম পেয়ে গেছো, একদম পেয়ে গেছো। তুমি দেখো, আবার দেখো বি এর আগে এ আছে, এই বি এর আগে কি আছে? এ আছে। বি 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 এর আগে কি হবে? এ হবে। এ চিপকে দাও, সুবিধা কি? এই এরপরে বি আছে, এরপরে বি আছে, এরপরে বি এখানে চিপকে দাও, অসুবিধা কি? দেখো, দেখো এই দুটো সেম আসছে, এ বি সি এ বি এ বি, এ বি সি এ বি এ বি, হলো? বলো হলো কি? হলো। আচ্ছা যাই হোক, আমি প্রথমে একটা ড্যাশ ছিল, কটা ড্যাশ দেখো, 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7, 7টা ড্যাশ। তবে লাস্টে বসবে হচ্ছে বি, তার আগে বসবে এ, তার আগে দুটো আমি জানি না, তার আগে বসবে আবার এ, তার আগে বসবে বি। দেখো তো, আমি এখন তিনটে জানি না, কিন্তু আমার জানার প্রয়োজনও নেই, জানার প্রয়োজন থাকতেও পারে, আই ডোন্ট নো। অপশন দিকে একবার চক বোলাবো। লাস্টে আছে এবি, লাস্টে আছে এবি, লাস্টে আছে বিবি, লাস্টে আছে সিবি, লাস্টে আছে বিএ। রইল পরে কি? থার্ড এবং ফোর্থ প্লেস, সেকেন্ড এন্ড থার্ড প্লেসে আছে বিএ, সেকেন্ড এন্ড থার্ড প্লেসে বিএ আছে, তাহলে পেরে গেল। অপশন নাম্বার ডি, ডি ফর দেবদাস উইল বি রাইট আনসার। পুরো কোশ্চেন সলিউশন করতে হবে না, ম্যাজিক। কোন ইজ দ্যাট? কোন ইজ দ্যাট? আমি সবসময় তোমাদের একটা কোশ্চেন হোমওয়ার্ক দিই, তো আমি উনিশ তোমাদের উপর ছেড়ে দেবো। এই একটাই মাত্র কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কে দেবো, যেটা তোমাদের এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সবাই সবাই, আমি সবার আনসার চাই, সবাই চ্যাট বক্সে আনসার দেবে, আমি সবার রিপ্লাই দেবো, ঠিক আছে? আর লাস্ট কোশ্চেনটা আমি করাচ্ছি, আচ্ছা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নেক্সট 20 দেখে আমি করাচ্ছি। বলছে কি বাবু, এত কিছু না পড়ে বলছে 6-এর অপোজিটে কি হবে তোমাকে ফাইন্ড করতে বলছে। 6, 6-এর বিপরীতে কি হবে তোমাকে ফাইন্ড করতে বলেছে। তুমি 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 এই দুটো ডাইসের মধ্যে কমন খোঁজো। কমন দেখছো 3, কমন দেখছো 3, একে ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, একে ধরে ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। আচ্ছা তাহলে ক্লকওয়াইজ প্রথম ডাইসে ঘোরালে 3 1 8, 3 1 8 এরকম লিখে দিলাম। পরের ডাইসটাও এরকম ক্লকওয়াইজ ঘোরালে 3, তারপরে 7 এবং তারপরে 5 হবে। বললো বললো বললো, হ্যাঁ বলো না একদম, হ্যাঁ। এবার দেখো 8-এর অপোজিট পরস্পর অপোজিট হয়ে যায়, 8 এবং 5 পরস্পরের অপোজিট, 1 এবং 7 পরস্পরের অপোজিট। তাহলে তাহলে এখানে যে 6, 6-এর অপোজিট 7 কখনোই হবে না, কারণ 7 টা 1-এর অপোজিট রয়েছে, এবং 8 এবং 5 এরা পরস্পরের অপোজিট। তাহলে অপশনে দেখে দেখলাম 8 এবং 5 এরা পরস্পরের অপোজিট, তাহলে এরাও তো আনসার হবে না। রইল পরে কে? 3, তাহলে 6-এর অপোজিট ডেফিনেটলি 3ই আনসার হবে। তাহলে 3 আনসার, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার। আর এই নিয়ে আমাদের কোশ্চেন পুরোপুরি শেষ হলো। একটা মাত্র কোশ্চেন আমি হোমওয়ার্কে দিয়েছি, তোমরা আশা করছি সবাই চ্যাট বক্সে আনসারটা দেবে, কমেন্ট বক্সে আনসারটা দেবে। আর আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, ক্লাস ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, চলো টাটা, বাই বাই।